মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ গুমের ঘটনার তদারকিতে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং কয়েকজন শীর্ষ সামরিক ও বেসামরিক কর্মকর্তার সম্পৃক্ততা খুঁজে পেয়েছে। সংস্থাটি বলছে, শেখ হাসিনা শীর্ষ কর্মকর্তা মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক ও মেজর জেনারেল জিয়াউল আহসান এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এই গুমের ঘটনা তদারকিতে যুক্ত ছিলেন। মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক মানবাধিকার সংস্থাটির সম্প্রতি প্রকাশিত আফটার দ্য মনসুন রেভলিউশন আ রোডম্যাপ টু লাস্টিং সিকিউরিটি সেক্টর রিফর্ম ইন বাংলাদেশ শীর্ষক ৫০ পৃষ্ঠার প্রতিবেদনে এই কথা বলা হয়েছে। জোর করে গুমের ঘটনা তদন্তকারী জাতীয় কমিশন গত ১৪ ডিসেম্বর তাদের প্রথম প্রতিবেদন প্রকাশ করে। এতে বলা হয়, শেখ হাসিনা সরকারের অধীনে ৩,৫০০-এরও বেশি জোরপূর্বক গুমের ঘটনা ঘটেছে। এইচআরডব্লিউ বলছে, জোর করে গুমের সঙ্গে জড়িত কর্মকর্তারা হিউম্যান রাইটস ওয়াচকে বলেছেন, শেখ হাসিনা ও তার সরকারের শীর্ষ ব্যক্তিরা গুম করে রাখার বিষয়েও অবগত ছিলেন। শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাবার পর গোপন আটক কেন্দ্র থেকে ৩ জনকে মুক্তি দেওয়া হয়েছিল এবং এই ৩ জনের বিষয়ে কর্তৃপক্ষ বছরের পর বছর ধরে তাদের আটক রাখার কথা অস্বীকার করে আসছিল। গুম হওয়ার শিকার আইনজীবী মীর আহমদ বিন কাশেম বলেছেন, তাকে যে স্থানে আটক রাখা হয়েছিল সেটি বন্দীদের মৃত্যুর চেয়েও খারাপ অভিজ্ঞতা দেওয়ার জন্য নিখুঁতভাবে ডিজাইন করা হয়েছিল। ন্যাশনাল ডিসএপিয়ারেন্সের প্রতিবেদনে বলা হয়েছে, নির্যাতনের ধরন শুধু পদ্ধতিগত নয়, বরং প্রাতিষ্ঠানিকও ছিল। এই প্রতিবেদনে এইচআরডব্লিউ বলছে, র্যাব প্রধানকে একেএম শহীদুর রহমান ইউনিটের গোপন ডিটেনশন সেন্টারের কথা স্বীকার করেছেন এবং বলছেন যে অন্তর্বর্তী সরকার ইউনিটি ভেঙে দিতে চাইলে র্যাব সিদ্ধান্ত মেনে নেবে।